আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিশাত শাপলাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়ালের একটি রেসিপি নিয়ে, বোয়াল মাছের রেসিপি, যেটার নাম হচ্ছে বোয়ালের ভুনা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বোয়ালের ভুনা বানানোর জন্য আমি এখানে বোয়াল মাছ এভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আমি এখানে সব নিয়েছি, মাথা লেজ সবকিছুই নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি যেটা করেছি, সামান্য পরিমাণে হলুদ, লবণ আর লেবুর রস মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ হলুদ মেখে তারপরে রেডি করে নিব। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন আমি মাছের সাথে হলুদ আর লবণটাকে ভালো করে মেখে নিব। লবণ আর হলুদ আমি মেখে নিয়েছি মাছের সাথে। এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা আমি গরম করে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন আমি তুলে নিব। মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজা তেলে আরো 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। আধা কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা বাটা দিব 1 চা চামচ পরিমাণ। রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিয়েছে। ধনিয়া গুঁড়ো দিব 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। বোয়াল মাছে এমনিতেই সাধারণত গন্ধ থাকে, এই মশলাগুলো দিলে আর গন্ধ থাকবে না। আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি আধা কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ছেড়ে উঠেছে। মশলার যে একটা আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ আছে সেটাও দূর হয়ে গিয়েছে। আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিলাম 1 মগ। এখানে 2 কাপের সমান আছে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দিব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মাছগুলোকে বসিয়ে দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা 8 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে আমি রান্না হতে দিব। 8 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখব। নেড়ে চেড়ে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখন আমি এখানে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব 3-4টা। নেড়ে চেড়ে এবার আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আপনারা চাইলে এই সময় লবণটা চেক করে নিতে পারেন। যদি আপনার লবণ লাগে তাহলে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো 5 মিনিট পরে আমি এটা সার্ভ করে দেখাবো। তো রান্না আমার হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।